দীর্ঘ নির্বাসন থেকে দেশে ফেরা বিএনপিকে প্রথমবারের মতো নেতৃত্ব, আর তাতেই এনে দিলেন ভূমিধস জয়। শেষমেশে যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী হিসেবে তিনি তারেক রহমান। তার এই যাত্রাপথের বিস্তারিত জাকারিয়া আহমেদের প্রতিবেদনে। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে বরাবরই আলোচিত নাম। একসময় ছিলেন শুধু প্রধানমন্ত্রী পুত্র, মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সান্নিধ্যে ছিলেন ক্ষমতার খুব কাছাকাছি। 2006-07 তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রোষানলে পড়েন তারেক রহমান। পরবর্তীতে গ্রেফতার, কারাবাস, নির্যাতন এবং সবশেষ লন্ডনের নির্বাসিত জীবন। কিন্তু তাতেও স্বস্তিতে ছিলেন না সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। বিশেষ করে 2008 সালের নির্বাচনে বিএনপি পরাজিত হওয়ার পর পড়েন আওয়ামী লীগের রোষানলে। আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন, সেখান থেকেই বিরোধী দলে নির্যাতিত নিপীড়িত বিএনপিকে পরিচালনা করেছেন। আর আজ তিনি নিজেই বিএনপি চেয়ারম্যান, একই সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী। এটাই তারেক রহমানের গল্প, উত্থান, পতন আর প্রত্যাবর্তনের রাজনৈতিক ইতিহাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর দলকে সুসংগঠিত করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেই পরিবারেই জন্ম তারেক রহমানের। 1990-এর দশকে সংগঠনে সক্রিয়তা, তৃণমূলের সাথে যোগাযোগ আর 2001 সালের নির্বাচনের সময় দৃশ্যমান প্রভাব, সব মিলিয়ে রাজনীতিতে দ্রুত উত্থান ঘটে তারেক রহমানের। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হলে লন্ডন থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। ভার্চুয়াল সভা, অনলাইন বার্তা, সাংগঠনিক পুনর্গঠন, দূর থেকে দল পরিচালনা। তারেক রহমানের সবচেয়ে বড় সফলতা আওয়ামী লীগের আক্রমণের বিপরীতে দল হিসেবে বিএনপিকে ভাঙতে না দেয়া।